আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওয়েসিস স্কলারশিপ বা প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অনলাইনে আবেদন করার পর যে হার্ড কপিটি পাবে সেখানে 3টি পেজ তোমরা দেখতে পারবে। এই 3টি পেজ তোমরা কিভাবে ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস এর সঙ্গে তোমরা অ্যাটাচ করে দেবে এবং কার সিগনেচার লাগবে, প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে তোমাদের সঙ্গে দেখাবো। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো প্রথমে তোমরা যখন ওয়েসিস স্কলারশিপ বা প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের কপিটি বের করে দেবে অনলাইন দোকান থেকে, তখন কিন্তু এই ধরনের ইন্টারফেস তোমরা কিন্তু বা তোমাদের যে হার্ড কপি পাবে সেটা কিন্তু দেখে নিতে পারবে। তো প্রথম পেজটি যেটি রয়েছে এখানে বাই ডিফল্ট তোমাদের কিন্তু অনলাইনে যেগুলো ফিল আপ করেছে সেগুলোই থাকবে, অর্থাৎ এগুলো তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না এবং প্রথম পেজে তোমাদের কোনো রকম কিছু ফিল আপ করতে হবে না। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওপরের ডান দিকে একটি অপশন থাকবে পেস্ট ইওর পাসপোর্ট বা পেস্ট ইওর ফটো। এখানে একটি বক্স করা থাকবে, এখানে তোমার পাসপোর্ট মাপের একটি ফটো এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবে। তো এটাই কিন্তু প্রথম পেজের কাজ, এখানে আর কোনো কিছু তোমাদের দেখতে হবে না এবং ফিল আপ করতে হবে না। তো এরপরে চলে যাবে তোমরা দ্বিতীয় পেজে। তো দ্বিতীয় পেজে চলে আসার পর এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় এখানে দেখতে পারবে, অ্যানুয়াল গ্রস ইনকাম এবং কত টাকা এখানে ইনকাম দেওয়া রয়েছে বছরে, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। তো এখানে যে ইনকাম অ্যামাউন্টটা দেওয়া থাকবে আর তুমি যে ইনকাম সার্টিফিকেট অনলাইনে বের করার পর এখানে জমা দেবে সেই অ্যামাউন্টটা কিন্তু সেম থাকতে হবে। যদি আলাদা থাকে তাহলে কিন্তু স্কলারশিপ তোমার বাতিল হয়ে যাবে। এবং এরপরে দেখতে পারবে তুমি প্রিভিয়াসলি স্কলারশিপ পেয়েছো কি না, তো এখানে কিন্তু নো থাকবে, আর যদি পেয়ে থাকো কত টাকা পেয়েছো সেটা কিন্তু থাকবে। তো এরপর এখানে নিচের দিকে চলে আসবে এবং সেকেন্ড পেজেরই একটি অপশন এখানে দেখতে পারবে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে এই স্কলারশিপে আবেদন করেছে তার এই সিগনেচার কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং সে কোথা থেকে আবেদন করেছে সেই এখানে অ্যাড্রেসটা বা তার ভিলেজ বা যদি সিটি হয় সিটির নামটা এন্ট্রি করতে হবে এবং তার নিচে যেদিন সিগনেচার করবে সেই তারিখটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এটাই কিন্তু দ্বিতীয় পেজে তোমাদের করতে হবে এবং তার নিচে এই ইন্টারফেসটা তোমাদের সামনে ওপেন হবে এবং এখানে বলে দেওয়া রয়েছে এখানে যে ইনস্টিটিউট ভেরিফিকেশন উইল বি ডান অনলাইন, অর্থাৎ এই যে পেজ দ্বিতীয় পেজের নিচের দিকে এখানে কিন্তু তোমাদের কোনো কিছু ফিল করতে হবে না, এটা স্কুল থেকে অনলাইনে তোমাদের কিন্তু ফিল আপ করে দেওয়া হবে। তো এটা কিন্তু দ্বিতীয় পেজে তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এরপর চলে আসবে থার্ড পেজ। তো থার্ড পেজে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো তোমাদের স্কুল বা কলেজ থেকে যদি বলে যে তোমাদের সিগনেচার আনতে হবে তাহলে কিন্তু তোমাদের সিগনেচার দিতে হবে। তো কার কার সিগনেচার এখানে হবে এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। এমএলএর কাছ থেকে সিগনেচার আনতে পারবে, এমপির কাছ থেকে আনতে পারবে, মিউনিসিপ্যাল কমিশনার বা কাউন্সিলর, জেলা পরিষদ, এরপর মেম্বার অফ জিটিএ, সভাপতি অফ পঞ্চায়েত সমিতি আর গভর্নমেন্ট অফিসার, যে কোনো গ্রুপ এ গেজেটেড অফিসার ইত্যাদি তোমাদের যে কোনো একজন মেম্বারের থেকে কিন্তু সিগনেচার আনতে হবে এবং যারা গ্রাম পঞ্চায়েতে থাকে তারা কিন্তু জেলা পরিষদের সিগনেচার আনতে পারেন। তো এখানে এই জেলা পরিষদের সিগনেচার বা যার সিগনেচার আনবেন তিনি সমস্ত কিছু করে ফিল করবে এবং এখানে সিল দিয়ে দেবে, অর্থাৎ এখানে তোমাদের কিছু ফিল করতে হবে না। কিন্তু তার নিচেই একটি অপশন দেখতে পারবে ডিক্লারেশন অফ ইনকাম। তো এখানে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সাবধানে এখানে ফিল আপ করতে হবে। তোমার ইনকাম সার্টিফিকেট বা তোমাকে যেটা দেখালাম কত টাকা তোমাদের ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু এখানে সংখ্যায় লিখে দিবে। তো আমি দেখিয়েছিলাম 96,000, তাই এখানে আমি সংখ্যাটা লিখে দিব 96,000 এবং তার নিচেই আরেকটি অপশন দেখতে পারবে এখানে কিন্তু কথায় লিখে দিতে হবে, অর্থাৎ 96,000 এই কথাটা তোমাকে লিখে দিতে হবে। এবং তার নিচে আরেকটি গ্যাপ দেখতে পারবে, এখানে কিন্তু যে স্কলারশিপে আবেদন করবে তার নামটা এখানে কিন্তু ফিল আপ করতে হবে এবং বাদিকে নিচে এখানে কোথা থেকে বা গ্রাম বা সিটির নামটা লিখে দেবে এবং তোমরা ডেটটা লিখে দেবে। এবং এই যে অপশন এখানে দেখতে পারবে সিগনেচার ইন ফুল, এখানে কিন্তু গার্জিয়ানের সিগনেচার হবে, অর্থাৎ বাবা বা মা যে কোনো একজন কিন্তু এখানে সিগনেচার করতে হবে। তো এটাই কিন্তু 3টে পেজের ফর্ম ফিল আপ প্রসেস। এরপর দেখাবো এর সঙ্গে কি কি ডকুমেন্টস তোমরা দেবে।
তো স্কুল বা কলেজে জমা দেওয়ার দিন তোমাদের পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফি সেটা কিন্তু অ্যাটাচ করে দিয়ে দিতে হবে, যেটা প্রথমে বললাম, ফটো দিয়ে দিতে হবে। এবং দ্বিতীয়ত তোমাদের অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট বা সার্টিফিকেট লাস্ট এক্সাম, অর্থাৎ লাস্ট যে এক্সাম পাস করেছো তার যে রেজাল্ট সেটা দিবে। এবং অ্যাটেস্টেড বলতে বোঝায় সেই জেরক্স করার পর তোমরা নিচের দিকে সেখানে কিন্তু সিগনেচার করে দেবে। এরপর তোমার ব্যাংকের প্রথম পাতার জেরক্স দিতে হবে এবং তোমার বার্থ প্রুফ হিসাবে তোমার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে দেবে এবং তার সঙ্গে তোমার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা দেবে, তুমি অ্যাডমিশন হয়েছো সেই ফিস রিসিপ্ট কপিটা কিন্তু দিয়ে দেবে। তো এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই তোমরা কিন্তু সাবমিট করে দেবে, তাহলেই কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে কিছুদিন পর টাকা পেয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলো না।